বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাসিনা রায়ের দিন মাঠে থাকবে জামাত সহ ৮ দল। যৌথ সংবাদ সম্মেলনে বললেন জামাতের সেক্রেটারি জেনারেল। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলা সোমবার রায়ের দিন জামাতে ইসলামী সহ জোটের ৮টি দল মাঠে থাকবে। আজ জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন। এরপর জানাবো বগুড়ায় গ্রামীণ ব্যাংকের গাড়িদা শাখায় আগুন দেওয়ার চেষ্টা আওয়ামী লীগের। বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকের গাড়িদা শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ দিবাগত রাতে এই ঘটনা ঘটে। তবে এতে ব্যাংকের অবকাঠামো বা অভ্যন্তরীণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে মূল ফটকের নাম ফলকে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন। ফেনী শহরে মুক্তবাজারে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়াও আরও বেশ কয়েকটি জায়গায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ এসব নাশকতা চালাচ্ছে। তবে এর বেশিরভাগই বিভিন্ন জায়গা থেকে যারা টোকায় রয়েছে তাদেরকে ভাড়া করে এসব ব্যক্তিদের দিয়ে দেশের বিভিন্ন জায়গায় আগুন দেওয়ার ঘটনা ঘটছে। জানাবো লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুন, ফেসবুকে আউট লিখলেন অভিযুক্ত বিএনপির ছাত্রদল নেতা। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালামকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করার পর অভিযুক্ত ছাত্রদল কর্মী ফেসবুকে আউট লিখে একটি ভিডিও পোস্ট করেছেন। এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটার পর তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তিনি বলেন এই হত্যাকাণ্ডের সঙ্গে তার ফেসবুকে আউট লিখার কোনো সম্পর্ক নেই। তিনি ফেসবুকে এমনিতেই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তিনি আউট লিখেছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে এর কোনো যোগ সাজেশ নেই। তবে তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে অভিযুক্ত ওই বিএনপির ছাত্রদল নেতাই উক্ত বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে। এবং সর্বশেষ জানাবো এবার জেনজিদের বিক্ষোভে উত্তাল মেক্সিকো, শতাধিক পুলিশ আহত। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার বিক্ষোভে উত্তাল মেক্সিকো। সেখানে জেনজিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত 120 জন, যার মধ্যে 100 জনই পুলিশ সদস্য বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হাসিনা রায়ের দিন মাঠে থাকবে জামাত সহ ৮ রাজনৈতিক দল। যৌথ সংবাদ সম্মেলনে জামাতের সেক্রেটারির ঘোষণা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলা সোমবার রায়ের দিন জামাত ইসলাম সহ জোটের ৮টি দল মাঠে থাকবে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রোববার ৮টি দলের যৌথ সংবাদ সম্মেলনে এই কথা নিশ্চিত করেছেন। শেখ হাসিনার হামলার রায়কে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেছেন, আমরা অতীতে কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারও ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি আর হতে দেবে না। তারা আওয়ামী লীগ এটার সুযোগ পাবে না। আমরা ৮ দল
মাঠে থাকব বলেন মিয়া গোলাম পরোয়ার। জামাতের ৫ দফা দাবিতে আন্দোলন এর বিষয়ে আয়োজন করা সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ৮ দলের পক্ষে গণভোটে হ্যাঁ বলার জন্য সিদ্ধান্ত নিয়েছে ৮ দলের জোট। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করা হবে। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তাতে অবাধ, সুষ্ঠু ও নির্বাচনের জন্য জনগণের যে আকাঙ্ক্ষা তার আংশিক পূরণ হয়েছে। ৮ দলের ৫ দফা দাবির যেগুলো পূরণ বা আদায়ের কর্মসূচি তা অব্যাহত থাকবে। বগুড়ায় গ্রামীণ ব্যাংকের গাড়িদা শাখায় আগুন দেওয়ার চেষ্টা আওয়ামী লীগের। বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকের গড়িদা শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে আওয়ামী দুর্বৃত্তরা। দিবাগত রাতেই ঘটনা ঘটে, তবে এতে ব্যাংকের অবকাঠামো বা অভ্যন্তরীণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু মূল ফটকের নামফলকে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানায়, মধ্যরাতে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগের সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ আরও জানায়, এছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে সব ধরনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এছাড়াও গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও গোপালগঞ্জের একটি গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। পাশাপাশি ফরিদপুরের মধুখালীতে একটি গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা করে এই আওয়ামী লীগের দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত না হলেও ব্যাংকের সাইনবোর্ড সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। দিবাগত রাত ২:৩০টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারোতোপা বাজারে গ্রামীণ ব্যাংক শাখায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুরো দেশটাকে নাশকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এজন্য প্রতিনিয়ত আওয়ামী ষড়যন্ত্র হচ্ছে দেশ জুড়ে এবং সরকার আরও শক্ত অবস্থানে যাচ্ছে। ফেনীতে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে আগুন। ফেনী শহরের মুক্ত বাজারে নির্মিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ১৬ই নভেম্বর আগুন দিয়েছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা। আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় মুখে মাস্ক পরা কয়েকজন কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। ফেনীতে আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান জানান, জুলাই শহীদদের অসম্মান করতে এভাবে আগুন দেওয়া হয়েছে। যেহেতু আশপাশে সিসিটিভি ফুটেজ আছে, পুলিশ চাইলে এসব দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে পারবে। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন আলাল জানান, থানার নাকের ডগায় এরকম ঘটনা ঘটানো এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে আওয়ামী দুর্বৃত্তরা এখনও ফেনীতে অবস্থান করছে। তারা সম্প্রতির সময় বেশ কয়েকটি জায়গায় নাশকতা করেছে। ভবিষ্যতে তারা আরও বড় ধরনের নাশকতার চেষ্টা করতে পারে। অথচ আমরা যারা জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী তারা নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি করছি। আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ফেনীর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেছেন, ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজ আছে। আমরা সেসব ফুটেজ সংগ্রহ করার কাজ করছি। সিসিটিভি ফুটেজ হাতে পেলে বুঝতে পারব কখন কারা কিভাবে আগুন লাগিয়েছে। এই ঘটনায় মামলা হবে। এর আগে বরগুনা, পিরোজপুর, পটুয়াখালীতে একইভাবে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুন, ফেসবুকে আউট লিখলেন অভিযুক্ত ছাত্রদল নেতা। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালামকে কুপিয়ে গুলি করে হত্যার পর অভিযুক্ত বিএনপির ছাত্রদলের কর্মী ফেসবুকে আউট লিখে একটি ভিডিও পোস্ট করেছেন। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার অভিযুক্ত ওই বিএনপির ছাত্রদলের সদস্য কাউসার হোসেনকে দায়ী করেছে। আজ চন্দ্রগঞ্জ মোস্তফার দোকান এলাকায় আবুল কালাম নিহত হন। তিনি স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছিলেন অভিযুক্ত কাউসারের পর রাত ৯টার দিকে তিনি ক্রিকেট খেলার একটি ভিডিও পোস্ট করে ফেসবুকে আউট লিখেছেন। নিহতের পরিবার অভিযোগ করেছে এটি হত্যার ঘটনাকে ইঙ্গিত করেই দেয়া হয়েছে। কাউসার হোসেন জানিয়েছেন, ভিডিওটি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে এবং এর সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। তিনি দাবি করেছেন এই ঘটনার সময় তিনি লতিফপুর বাজারে
বাজারে মোস্তফার দোকানে ছিলেন এবং কালাম ভাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সঙ্গে বাজারে ঘোরাফেরা করেছেন। নিহত আবুল কালামের স্ত্রী ফেরদৌসী আক্তার বলেছেন, আমার স্বামীকে খুন হওয়ার পর কাউসার পোস্ট করে ভিডিওটি কাকতালীয় নয়, এটি হত্যাকাণ্ডের একটি ঘটনা, হত্যাকাণ্ডকেই ইঙ্গিত করে।